আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন। এর উদ্দেশ্য বলছি এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন, তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ফলের দাম, বাজারের দাম, শাকসবজির দাম, বাজারে যারা মাল সাপ্লাই করেন তারাও ব্যক্তিগতভাবে মালের সিন্ডিকেট করে মাল অতিরিক্ত দামে বিক্রি করবেন না। শেষ বার্তা এটাই বলছি, যদি করবেন তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন। এর উদ্দেশ্য বলছি এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম
আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ফলের দাম, বাজারের দাম, শাকসবজির দাম, বাজারে যারা মাল সাপ্লাই করেন তারাও ব্যক্তিগতভাবে মালের সিন্ডিকেট করে মাল অতিরিক্ত দামে বিক্রি করবেন না। শেষ বার্তা এটাই বলছি, যদি করবেন তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন। এর উদ্দেশ্য বলছি এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান